أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক মুমিন উর কুরআনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব সহিহ বুখারী মুসলিম বিশ্বের সর্বাধিক নির্ভরযোগ্য হাদিস সংকলনগুলোর মধ্যে অন্যতম, বরং অধিকাংশ ইসলামী স্কলার ও উম্মতের নিকট কুরআনের পরে সর্বাধিক গ্রহণযোগ্য গ্রন্থ। এই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রা, শিক্ষা, আদর্শ এবং ইসলামের যাবতীয় দিক নির্দেশনা অত্যন্ত সুনির্দিষ্টভাবে সংরক্ষিত রয়েছে। এটি হল সর্বাধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ হাদিস গ্রন্থ, যা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ দীর্ঘ ১৬ বছর ধরে যাচাই বাছাই করে সংকলন করেছেন। সহিহ বুখারী শরীফ এর ওহীর সূচন অধ্যায়ের ১ থেকে ৭ম অধ্যায়ের মধ্যে আজ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস সম্পর্কে যদি সঠিকভাবে জানতে চান, তাহলে সহিহ বুখারী শরীফের হাদিস শোনার জন্য বিনীত অনুরোধ করা হল। সর্বপ্রথম মহান আল্লাহর নাম স্মরণ করে ভিডিও শুরু করছি। যেহেতু চ্যানেলটি ইসলামিক চ্যানেল, তাই ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে আমার পরিবারেই থাকবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফলো করে রাখবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পাই। মূল ভিডিও শুরু করা যাক। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহি শুরু হয়েছিল, এই মর্মে আল্লাহ তাআলার বাণী যে নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি, যেরূপ নূহ এবং তার পরবর্তী নবীদের প্রতি ওয়াহি প্রেরণ করেছিলাম। সূরা আন-নিসা ৪:১৬৩। সহিহ বুখারী ১। حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হাদিস এর অর্থ আলকামা ইবনুল ওয়াক্কাস আল-লাইথি রহমতুল্লাহ হতে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত হবে সে উদ্দেশ্যেই যে জন্যে সে হিজরত করেছে। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।